পুরোটা মনে হচ্ছিল যে আমি একটা সিনেমা দেখছি বা সিনেমা শুটিং দেখছি বা সিনেমার একটা গান দেখছি। আর এর জন্য অনেক বেশি ধন্যবাদ সেলিম ভাইকে। সেলিম ভাই এত সুন্দর একটা প্রজেক্ট তৈরি করেছে। এন্ড ফার্স্ট অফ অল ধন্যবাদ আমাদের প্রোডিউসার সাহেবকে। প্রোডিউসার সাহেবের এই সহযোগিতা ছাড়া এই গানটা একদমই হতো না। আর আমার দুলাভাইকে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ দুলাভাই, এত মজা করে জমিয়ে গানটা গিয়েছেন আপনি, একদম ফাটিয়ে দিয়েছেন, যেটা সাথী হিসেবে আমার মনে ধরেছে। শিরিনের কিন্তু অনেক সাপোর্ট ছিল যখন আমি ডান্স করে, কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, বলতেছে যে ভাই ভালো আছে, টেনশন নেই। মানে আমি একটু নার্ভাস ফিল করি সবসময়, শিল্পী মানুষ ভাই, ওরা ফিল করে বা ডান্স করে, তো আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে আমার ছবিগুলো। আচ্ছা, দুলাভাইকে দেখে তো পুরো হিরোই লাগছে, বলেন একটিবারও কি মনে হবে যে উনি সিঙ্গার? আমি তো যখন ওনার সাথে ডান্স করছিলাম, মানে উনি যেভাবে প্রত্যেকটা স্টেপ দিচ্ছিল আমার সাথে নাচের, একটিবারের জন্য আমার মনে হয়নি যে ভাইয়া সিঙ্গার। আমি বললাম ভাইয়া আমাদের এখনকার নায়করাও এত সুন্দর নাচতে পারে না, যে আপনি যে সুন্দর করে ডান্স করেছেন, সত্যি কথা যে হিরোরাও এত সুন্দর করে নাচতে পারে না যেটা অমি ভাই এত সুন্দর করে নেচেছে আমার সাথে। আর কি বলবো, যে যিনি আমাদের এই গানটা লিখেছেন, গীতিকার ভাইয়া যিনি সুর করেছেন, হ্যাঁ, তো যারা মিউজিক করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ওই পাশে বসে আমার হাজব্যান্ড, তারও অনেক সাপোর্ট ছিল। আমি যখন শুটিং করছিলাম, সে কিন্তু শুটিং সেটে প্রেজেন্ট ছিল। এই লাইফের ফার্স্ট টাইম সে শুটিং সেটে বসে আমার এই গানের শুটিং দেখেছে, আর সেও আমাকে অনেক সাপোর্ট করেছে। হ্যাঁ, দুলাভাই ইনভাইট করেছিল আমার হাজবেন্ডকে, তো সাজিল আমাকে অনেক সাপোর্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের এডিটরকে কি বলবো, এডিটর স্যারকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের ডিওপি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রথম ভাইয়ার সাথে আমার কাজ করা, তো ভাইয়া অনেক ভালো করে কাজ করেছে, অনেক সুন্দর করে আমার শর্টগুলো নিয়েছে। আমার ক্লোজ শর্টগুলো তো মনে হচ্ছে খুবই ফিল্মিক স্টাইলে আমার শর্টগুলো নেওয়া। আচ্ছা, যাই হোক, আমাদের ডিওপি ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই গানের কিছু খুঁত থাকতে পারে যেটা আপনারা ধরে দেখাবেন, আর ভালো মন্দ তো থাকবেই। আপনারা যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন, আমাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার বিশ্বাস এই গানটা খুবই হিট করবে, কারণ এই গানের প্রত্যেকটা শব্দ আমাদের প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইলের সাথে যায়। কারণ আমরা মেয়েরা যখন প্রেম করি, তখন কিন্তু অনেকগুলো ছ্যাঁকা দিয়ে এসে আবার প্রেম করি। এই গানের যে লিরিক্স গুলো আছে আমার কাছে অনেক ভালো লেগেছে। তোর আগে কত প্যারা খাইছে, তোর আগে কত, তোর আগে কত পাগল আইছে, আমার প্যারা খাইয়া সবাই পালাইছে। যদিও আমি সিঙ্গার না, কিন্তু এই লিরিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক পাগল আসে, আবার প্যারা খেয়ে চলে যায়, আবার নতুন পাগল আসে, এভাবেই করেই কিন্তু লাইফ স্টাইল হতে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা এই গানটা সবার কাছে পৌঁছে দেন। আমার এই সাংবাদিক ভাইরা যারা আছে, আমার বন্ধুরা যারা আছে, এখানে আমার সাংবাদিক অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে, আপনাদের জন্যই আমি শিলা হয়েছি। আপনাদের ভালোবাসায় আজকে আমি এই পজিশনে এসে বসেছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই গানটা সবার কাছে পৌঁছে দেন, সবাই যেন মজা করে এই গানটা শুনে, সবাই যেন এই গানটাকে নিয়ে আরো অনেক বেশি টিকটক বলেন, রিলস বলেন, এখনকার আমরা রিলস করি, টিকটক করি, আরো অনেক কিছু হয় এখনকার গান নিয়ে, সবার মুখে মুখে যেন এই গানটা থাকে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। একটু আগে বলতেছিলাম যে সেলিম ভাই কয়েক ঘন্টার মধ্যে গানটা আমার অডিওটা রেডি করেছে, একদিনের মধ্যে তো সবাইকে বেড়া দিয়ে সে হচ্ছে এডিট কালার করিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে সবাই রাত জেগে কাজ করে, তো এখানে সবচেয়ে বড় একটা মিস্টেক আছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। না, এটা ঠিক হবে না, কারণ আমি বলি কম্পোজ, এখানে আমি ক্লিয়ার করে দিই একটা লেখা। আচ্ছা শিওর, আচ্ছা ঠিক আছে, জাস্ট আমি মাইক্রোফোনটা আমার হাতে নেওয়ার কারণ হচ্ছে আমাদের